হ্যালো বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি পাকা এঁচড়ের বীজ দিয়ে একটি রেসিপি বানাবো। নিয়েছি 2 মুঠো চিনেবাদাম আর 1 টেবিল চামচ পোস্ত বাটা। এঁচড়ের বীজটাকে আমি খুব ভালো করে একটু ভাপিয়ে নিয়ে তারপরে পেস্ট করে নিয়েছিলাম, আর চিনেবাদামটাকেও পেস্ট করে নিয়েছিলাম। একসাথে আমি চিনেবাদামের পেস্ট আর এঁচড়ের বীজের পেস্ট একসঙ্গে দিয়ে কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে তারপরে একটুখানি যখন নাড়াচাড়া করার পরে একটু যখন শুকিয়ে এসেছিল, সেই সময় আমি এর মধ্যে 1 চামচ দিয়েছিলাম নুন। নুনটা তোমাদের পরিমাণ মতন দেবে, পরিমাণ বুঝে দেবে। আর দিয়েছিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো তোমাদের রেসিপিটা। বাড়িতে বানালে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দিয়েছিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 টেবিল চামচ পোস্ত বাটা। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে আরেকটু টানিয়ে নিয়েছিলাম। টানিয়ে নেওয়ার পরে তারপরে নামানোর আগে 1 চামচ মতন সর্ষের তেল উপরে ছড়িয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম। এত টেস্টি হয় বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা এটা কাঁঠালের বীজ দিয়েও কিন্তু করতে পারো, সেমই একই রকম টেস্ট হবে এই রেসিপিটা। ধন্যবাদ।